ড্যান্ড্রফ 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 এমন একটি প্রবলেম যা আমাদেরকে সবসময় আনঅ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করানোর কাছে। আপনার লুকস এবং স্টাইল যত অ্যাট্রাকটিভ হোক না কেন, যদি আপনার স্ক্যাল্পে হেয়ারে কাঁধে ড্যান্ড্রফ দেখা যায় তা কখন আর কারো কাছে অ্যাট্রাকটিভ লাগে না। তাই নিজেকে সবসময় অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চাইলে আপনার স্ক্যাল্প এবং হেয়ার থেকে ড্যান্ড্রফকে রিমুভ করতে হবে। আর তাই যারা তাদের স্ক্যাল্প এবং হেয়ার থেকে ড্যান্ড্রফকে রিমুভ করতে চাচ্ছেন তাদের জন্য এমন একটি সিম্পল অ্যান্ড ন্যাচারাল রেমেডি শেয়ার করব, যা ফলো করার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার স্ক্যাল্প এবং হেয়ার থেকে ড্যান্ড্রফকে রিমুভ করতে পারবেন। তাই টাইম ওয়েস্ট করে ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ JATJ ফ্রম JATJ ফিটনেস। আমরা সকলে জানি কোনো কিছুর প্রবলেমের সলিউশন বের করার আগে ফার্স্ট আমাদের জানা উচিত প্রবলেমটি কেন হয় তা নিয়ে। তাই ফার্স্ট জানা যাক ড্যান্ড্রফ হওয়ার কারণ নিয়ে। ড্যান্ড্রফ হওয়ার অনেক রিজন রয়েছে, বাট ড্যান্ড্রফ হওয়ার যে মেইন রিজন সেটা হচ্ছে মেলেসেজিয়া ফাঙ্গাস। এই মেলেসেজিয়া ফাঙ্গাসের কারণেই প্রধানত ড্যান্ড্রফ হয়ে থাকে। যখন স্ক্যাল্পে থাকা অয়েলের সাথে ডাস্ট জমে তখন এই ডাস্টের সাথে মেলেসেজিয়া ফাঙ্গাস ফিট করে এই ড্যান্ড্রফ তৈরি করে। আরও অনেক রিজন রয়েছে ড্যান্ড্রফ হওয়ার, বাট সায়েন্স দাবি করে এটাই মেইন রিজন। তাই সবসময় আমাদের স্ক্যাল্প অ্যান্ড হেয়ারকে ক্লিন রাখতে হবে। আপনি যদি স্ক্যাল্প অ্যান্ড হেয়ারকে ক্লিন না রাখেন তাহলে যত যাই ইউজ করেন না কেন আপনার ড্যান্ড্রফের প্রবলেম কখনো সলভ হবে না। আর ড্যান্ড্রফের প্রবলেম সলভ না হলে তো জানেনই কী প্রবলেম ফেস করতে হবে। কী প্রবলেম ফেস করতে হবে তা নতুন করে আর বলার মতো কিছু নেই, কারণ আপনারা যারা ড্যান্ড্রফের প্রবলেমটি ফেস করেছেন তারা ভালো করে জানেন। সো টাইম ওয়েস্ট করে আমি ডাইরেক্ট রেমেডিসে চলে যাচ্ছি। আর এই রেমেডিসটা শুধুমাত্র যে আমাদের ড্যান্ড্রফের প্রবলেম সলভ করে ঠিক তা না, এটি আমাদের হেয়ারকে আরও স্মুথ, শাইনি এবং স্ট্রং করে তুলবে, যার ফলে আপনার হেয়ার আরও অ্যাট্রাকটিভ দেখাবে। এই রেমেডিসটি তৈরি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে টক দই, মেহেদি, ডিমের সাদা অংশ আর লেবুর রস। সবগুলো উপকরণই আমাদের এখানে প্রেজেন্ট রয়েছে। সো রেমেডিসটি তৈরি করা যাক। প্রথমে একটি পাত্রে কিছুটা পরিমাণ টক দই নিতে হবে। তারপর এতে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ মেহেদি। আমরা এখানে ইউজ করেছি একদম গাছ থেকে তোলা অর্গানিক মেহেদি। আর আপনাদের কাছে যদি গাছ থেকে তোলা অর্গানিক মেহেদি না থাকে তাহলে কসমেটিকের দোকান থেকে কেনা অর্গানিক প্যাকড মেহেদি ইউজ করতে পারেন। তারপর এতে অ্যাড করতে হবে ডিমের সাদা অংশ। এরপর এতে অ্যাড করতে হবে 2 টেবিলস্পুন লেবুর রস। লেবুর রস অ্যাড করার পর তা প্রপারভাবে মিক্সড করতে হবে। কিছুক্ষণ মিক্সড করার পর রেমেডিসটি তৈরি হয়ে যাবে। রেমেডিসটি তৈরি হওয়ার পর তা আপনার চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন। লাগানোর পর 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। 15 থেকে 20 মিনিট হয়ে গেলে তা শ্যাম্পু দিয়ে ভালোভাবে ক্লিন করে ফেলবেন। আপনারা দেখলেন কিভাবে রেমেডিসটি তৈরি করতে হয় এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই রেমেডিসটি এক প্রকার হেয়ার মাস্ক, যা আমাদের ড্যান্ড্রফের প্রবলেম সলভ করার সাথে সাথে এটি আমাদের হেয়ারকে প্রপার নিউট্রিশন প্রোভাইড করে থাকে, যার ফলে আমাদের হেয়ার আরও স্মুথ, স্ট্রং হয়ে ওঠে। আর এই রেমেডিসটি উইকে 2 বার ব্যবহার করবেন, এর বেশি না করাই ভালো। এবং এটি ব্যবহার করার ফলে অনেক ভালো রেজাল্ট পাবেন, প্লাস এটি ব্যবহার করার ফলে আপনি অনেক গুড ফিল করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে then give a thumbs up, share, comment and subscribe the channel. This is JATJ signing out.